কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তো বসান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জন্যই সর্বপ্রথম আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার ইমান যদি মজবুত থাকে, একটা মানুষকে কোনোদিন তাকে যতই শাস্তির ভয় দেখানো হয়, সে অন্যায় থেকে বিরত থাকতে পারে না। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইমানটাকে যদি সে তরতাজা রাখতে পারে, ইমানটা যদি শক্তিশালী হয়, তাহলে এই ব্যক্তির দ্বারা কখনোই খারাপ কাজ করা সম্ভব না। আজকে আপনি আমি যতই আইন প্রয়োগ করি না কেন, একটা মানুষ এই আইনের ভয়ে কোনোদিন গুনাহ ছাড়তে পারে না। কারণ আইন সব জায়গার মধ্যে নাই। অন্ধকারের মধ্যে সেখানে কেউ থাকে না, কোনো আইন থাকে না, কোনো আদালতের কোনো মানুষ নাই। সেখানে সে চাইলে গুনাহ করতে পারবে আইনকে ফাঁকি দিয়া। কিন্তু তার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনোই গুনাহ করতে পারবে না। কারণ সে কেউ না দেখুক, একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ দেখতেছে। এই জন্য সর্বপ্রথম আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। এই জন্য প্রথম নাম্বার গুণ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত। আপনাকে আমাকে ঈমান আনয়ন করার পর নেক আমল করতে হবে। নেক আমলটা তুমি আমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি কেউ ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তার জন্য পুরস্কার হিসাবে আমি রেখে দিলাম জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। এই জন্যই নেক আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য নামাজ পড়ব না। দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলবে, আমাকে বাহবা দিবে, এই জন্য নামাজ পড়ব না, এই জন্য হজ করব না। মানুষ আমাকে হাজি বলিয়া ডাক না দিলে আমি বড় বেজার। এই হজ দিয়া আল্লাহর কাছে কোনো কিছু আশা করা যায় না। যা কিছু করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা তোমার আমার জন্য পুরস্কার রাখছেন জান্নাতুল ফেরদাউস। এই জন্য প্রথম নাম্বার গুণ হচ্ছে ঈমানটাকে মজবুত করতে হবে, সাহাবাই কেরামের মতো ঈমান আনতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে, আমলের মধ্যে যেন কোনো বেজাল না থাকে। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
যদি কোনো বান্দা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, ওই ব্যক্তি যেন নেক আমল করে এবং এই আমলের মধ্যে যেন শিরিকের বিন্দু মাত্র গ্রাণ না থাকে। এই জন্য একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই ইবাদত বন্দিগি করব। তো 2 নাম্বার গুণ গেল নেক আমল। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা সর্বদা বলতে হবে। হকের কথা ঝেল জুলুমের ভয়ে যদি আমি হক কথা বলা বন্ধ করে দেই, আল্লাহর আদালতে আপনাকে আমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। এর জন্য কঠিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আপনাকে আমাকে হকের উপর অবিচল থাকতে হবে। আপনার আমার মায়ার নবী কত কষ্ট করেছেন, হকের কথা বলার জন্য কত কষ্ট স্বীকার করেছেন। রিবাব কমায়েন না, রিবাব দিয়ে ঠিক। আপনার আমার